দেখে নিশ্চয় চিনতে পারছেন থানকুনি পাতা, ইন্ডিয়ান পেনিওয়ার্ট, বোটানিক্যাল নেম সেন্টেলা এশিয়াটিকা। একবর্ষজীবী এই লতানো গাছটির পাতা উল্লেখযোগ্য প্রাকৃতিক ওষুধ, যা ভারত, শ্রীলঙ্কা, চীন ও আফ্রিকায় বহু প্রাচীনকাল থেকে চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে। মূলত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, আফ্রিকা প্রভৃতি জায়গায় এর খোঁজ মেলে। রাস্তার ধারে, পুকুর পাড়ে, ফাঁকা জমিতে। আবাদ করতে হয় না কিন্তু। এই খাঁজ কাটা কিনারাযুক্ত গোল গোল পাতার উদ্ভিদটিকে অনায়াসেই আমরা পেতে পারি বর্ষাকালে। এর চমকপ্রদ সব উপকারিতার জন্য, যেগুলোর কথায় আমি পরে আসছি, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না সবগুলো। এই কথাটি উপকারিতার কথা মনে রেখে বিজ্ঞানীগণ গটু কলা নাম দিয়ে এই পাতাটির শুকনো পাউডার বা ক্যাপসুল আকারে বিক্রি করেন। অনলাইনে সমস্ত বড় বড় জায়গায়, মার্কেটে এটি পেয়ে যাবেন সবাই গটু কলা নামে। এবং এরপরে আসি এর উপকারিতাগুলোর কথায়। এতে থাকে ভিটামিন এ, সি, কে, অজস্র খনিজ পদার্থ এবং নানা রকম অ্যালকালয়েড, পলিফেনল। এই অ্যালকালয়েডগুলো কিন্তু এই থানকুনি পাতার আসল রহস্য, উপকারিতার আসল রহস্য। প্রথম উপকারিতা হলো এটি আমাদের আমাশয় সারায়। মা ঠাকুমারা কয়েকদিন এই পাতা নিয়ে এসে ধুয়ে এর নির্যাস আমাদের খাইয়ে দিতেন এবং 3-4 দিনে আমাদের আমাশয় সেরে যেত। এতে থাকা এশিয়াটিকোসাইড অ্যালকালয়েডটি বদহজম, ডায়রিয়া থেকে শুরু করে পেটের আলসারও সারিয়ে ফেলে। দ্বিতীয়ত, এটির অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। প্রদাহ সারায়, শরীরে কোনো ক্ষত, জ্বর, ক্লান্তি, ইনফেকশনজনিত সারিয়ে তোলে। এই পাতার পেস্ট ক্ষতস্থানে লাগালে দ্রুত আরোগ্য হয়। নানাভাবে এটি খাওয়া যায়। আপনারা দেখছেন এই পাতার ভর্তা করে, রান্না করে, বড়া করে। কিন্তু পাতার রসটি ঠিকঠাক খেতে পারলে সব থেকে বেশি উপকারিতা আমরা পেতে পারি। তৃতীয় এবং সব থেকে উল্লেখযোগ্য উপকারিতাটি হলো এটি অবসাদ, উদ্বেগ কাটিয়ে আমাদের সুনিদ্রা হতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি এবং পেন্টাসাইক্লিক ট্রাইটারপেনোয়েট সেরোটোনিন, ডোপামিন তৈরিতে সাহায্য করে। ফলে অবসাদ, উদ্বেগ কমে মন শান্ত হয়। এর মধ্যে থাকা বেকোসাইড অ্যালকালয়েডটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং অ্যালজাইমার্সের মতো রোগকে দূরে রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে বেশ কয়েকটি থানকুনি পাতা ধুয়ে জলে ভিজিয়ে রেখে রাত্রে শোয়ার আগে খেলে আমাদের স্নায়ু শিথিল হয়ে সুনিদ্রা হয়। চতুর্থত, এটি শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। কিছুদিন 2 চামচ করে পাতার রস খালি পেটে খেলে রক্তনালী মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে টক্সিনও বেরিয়ে যায় শরীর থেকে। ফলে কোষে কোষে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, শরীরকে সতেজ করে তোলে, রক্ত জমাট বেঁধে যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সেটিকে প্রতিরোধ করে। গাজর ও লেবু যেমন টক্সিন বের করতে সাহায্য করে, তেমনি এই থানকুনি পাতার রসও আমাদের শরীর থেকে টক্সিন বের করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এতে থাকা ভিটামিন এ চোখের জন্য উপকারী, দৃষ্টিশক্তি প্রখর হয় এই পাতার রস খেলে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ক্যান্সার রোগে এটি ভীষণ ফলপ্রদ। এই পাতা ক্যান্সার সেল বৃদ্ধি প্রতিহত করে। এটি আমাদের চুল পড়া বন্ধ করে। স্ক্যাল্পে পাতার বাটা লাগালে চুল পড়া বন্ধ হয়, জেল্লা ফিরে আসে। এটি আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ এটিতে এ রয়েছে, সি রয়েছে এবং নানা রকম যে স্কিন ডিজিজ, একজিমা, ব্রণ সারিয়ে তুলতে সাহায্য করে এই পাতার পেস্ট।
অপকারিতা কি কিছু আছে? তেমন কিছু নেই, বা কোনো কিছুই নেই। বেশি পরিমাণ খেলে, যে কোনো কিছুই বেশি পরিমাণ খেলে সেটি শরীরের জন্য খারাপ। কারুর কারুর অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, তবে সেটি নেগলিজেবল, খুব একটা দেখা যায় না। এবং যারা ব্লাড থিনার ইত্যাদি গ্রুপের ওষুধ খান, তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবেন, কারণ এতটাই এর কার্যকরী ক্ষমতা। আসুন আমরা এই চরক শুশ্রুত দেশের লোকেরা আবার আমাদের এই ভেষজ উদ্ভিদগুলোকে, ভেষজ জিনিসকে ব্যবহার করে আমাদের প্রাকৃতিক উপায়ে রোগ আরোগ্যের চেষ্টা করি, যেগুলো কিনা বিজ্ঞানীরা, আধুনিক গবেষকরা মেনে নিয়েছেন। এবং এই যে আপনারা গোটু কলা ট্যাবলেট দেখতে পাচ্ছেন, এই তার প্রমাণ। আমরা যদি হাতের পাশে বা নাগালে থানকুনি পাতা না পাই, তাহলে আমরা কিন্তু এই সাপ্লিমেন্ট, গোটু কলা নামের এই সাপ্লিমেন্ট আমরা নিতে পারি এবং এর ফল লাভ করতে পারি। বন্ধুরা, মতামত জানাতে ভুলবেন না এবং এই রকম নানা রকম ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।